মোর কিলার ঘর। বলে বাবা রে, তোর বাবা সেই দিল্লিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, আর কোনো দিন ফিরে পাবি না। সুবহানাল্লাহ। তার বাপকে আজকে কবরবাসী হয়েছে, কত কত বাচ্চাকে ইয়াতিম বানাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ 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 করে তার গ্রামে এসে প্রবেশ হচ্ছে অ্যাম্বুলেন্স। মাকে পুজ করেছিল, মাকে হার আব্বা দিল্লি থেকে কখন আসবে বকরিদের সময়। মা বলছে 3 দিন আগে আসবে। আর ঠিক 3 দিন আগে দূরের কথা, চট করে মানে ঈদের 3 দিন আগে আসবে। ভাই, ঈদের 7 দিন আগে এসে তার লাশ হাজির হয়েছে। মা মাকে 3 বছরের ছেলে কটকট করে পুজ করছে, মা আমাদের গ্রামে অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন এসেছে? মা আর বলতে পারে না, বলে তোর আব্বা ওই গাড়িতে শুয়ে আসছে। আমার বাড়িতে কি বিয়ে লেগেছে কাহারুর, এত ভিড় কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বাচ্চাটা মার সেই কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু বের হইতে দেয় নাকি, বাচ্চাটা কাঁদতে লাগবে। তার বাবাই তো অ্যাম্বুলেন্সে শুয়ে আসছে। না জানি যদি আল্লাহ রাব্বুল আলামিন মওতকে জানাইয়া আসাইতেন, সেই বাচ্চাটাকে ইয়াতিম বানাইতো না। বাচ্চাটা সব কথা শুনে কেমন লাগলো ভাই, কিন্তু একটা এমন কথা যখন মাকে বলেছে, মা গে মসজিদে পড়তে যাই, ওই মসজিদের খাটলিটা আমাদের বাড়িতে কি করছে? তখন মা আর ধরে থাকতে পারলো না, বাচ্চাটার বুকে জড়াইয়ে বলছে, বাবু রে, তোর বাবাকে অ্যাম্বুলেন্স থেকে নামাইয়া গোসল করে এই খাটলির উপরে শুয়াইয়ে কবরস্থান নিয়ে যাবে। রাসূল বলেছেন, ইউতবিউল মাইয়িত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু ইসনান। 2টি জিনিস রিটার্ন চলে আসবে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস সঙ্গে যাবে, সেটা হলো কি? আমল। আমল আমরা করতে পারলাম না ভাই। বাচ্চাটাকে বুকে সাটাইয়া মা বলছে, বাবুরে তোর বাবা আর আসবে না। বলে কেন? আমার বাবাকে কেন এই মসজিদের খাটলিতে শুয়াইয়া নিয়ে যাবে? সবারই আব্বা নতুন নতুন ড্রেস নিয়ে এসেছে, আমার বাবা নিয়ে আসেনি কেন? বলে বাবা রে, তোর বাবা সেই দিল্লিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, আর কোনো দিন ফিরে পাবি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মত বলে আসে না, বলে আসে না। যখন বলে আসে না, তখন তুমি এমন এমন কাজ করো যে কাজে আল্লাহ খুশি হয়ে যাবে, নিজের রহমতে জান্নাত দিবে। সেই কাজগুলা কেন ভুলে থাকি? বাচ্চাটা জানাজার পিছনে যাইতে যাইতে বাবার কে শেষ দেখানো, তার দাদু তার কাকুরা হাত ধরে বলে, তোর বাবাকে জীবনের মতন একবার দেখেলে রে, দেখেলে। বাঁধনটা খুলে, জানাজার কাপড়ের সেই কাফনের বাঁধনটা খুলে বাবার চেহারাটা দেখায়। ছোট্ট বাচ্চাটা অঝার নয়নে কান্নাকাটা করছে, হায় আব্বু আব্বু বলে কাকে ডাকবো? ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাও ছেড়ে? বাবা বলে ডাকবো কারে গো? বাবা এইভাবে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে। যাবার সময় দেখবে যে গো, রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো কোথায়? অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে। যাবার সময় দেখবে যে গো, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে। সবারই যাইতে হবে গো কোথায়? অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। যার নির্ধারিত টাইম আছে, সেই টাইমের আসবে। ভাইয়ের দাদি দিয়েছে বাবা মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ তাআলা দানকে কবুল করুক। সুবহানাল্লাহ। আজরাইল বলবে, হে আর দেরি নাই, চলো তাড়া করে। কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিরে গে। কোনো কথা শুনিবে না গো, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে।
দিয়েছে ছেলের জন্য, সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ সেই মা নিজের ছেলের জন্য দান করেছে। মাবুদ মাওলা সেই দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। মায়ের কলিজা চিনা সন্তানকে তুমি প্রিয় করেছো রে মাবুদ, সেই মার মনে তুমি শান্তি দাও, সাবর দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর গাফার, দয়া করে দিও মোলা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। বলছিলাম ভাইরে, রাত্রি 12টার সময় কেউ কবরস্থানে যেতে পারবে না। যে কবর বলছে আয় রে আয় আমার কাছে, আয় নেকি নিয়ে আয়, আমল নিয়ে আয়। আমি অন্ধকারের ঘর, আমি আকলার ঘর, একবারও তুই বরদাস্ত করতে পারবি না। দুনিয়ার সমস্ত জায়গাতে ভিডিও কলে গল্প হয়, তোর মা, তোর বাপ, তোর দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে আজকে কবরে আছে। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দে পারবি না, একটা ভিডিও কল করে দে পারবি না। কিন্তু আজ এমন আমি পৃথিবীতে রাসূল দিয়ে জোগাড় দিয়ে গিয়েছি, দান করবি, মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি। আমার ইয়াতিম মাদ্রাসা, আমার মসজিদের কোন সরকার নাই, তোরাই হলি সরকার। ইনতানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোরা যদি দান করবি, তোরা যদি সাহায্য করবি, আমি তোর সাহায্য করব, মানে তোর বংশের সাহায্য করব। তোর কবরে যারা গিয়েছে তাদের ওপর সাহায্য করব। তারা আরমান করেছে, হাইরে আমার ছেলে পোলারা রে, আইরে আমার মেয়েরা রে, আমার জন্য কেউ দান করবে, খায়রাত করবে, সাদকা করবে রে, আমার মুসিবত দূর হবে। এই মনে করে বারা আরমান আছে রে ভাই। বাড়ির পিছনে কবর, তার সঙ্গে কি হয়েছে তার কোনো খবর মোবাইলের দ্বারা পাবে না, একটা ভিডিও ফোনের দ্বারা পাবে না। কিন্তু রাসূল বলে গেলেন এমন জিনিস তার জন্য দান করবে, তার জন্য সাহারা বনবে। সুবহানাল্লাহ। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে। তবু কেন ডাকিস আয় আয় মর কেলার ঘরে। भाई बस्तागोला থেকে কমপ্লেন वाला जी কোন দিকে আছে আসেন তো একটু, গুজারিশ আছে। হ্যাঁ কমপ্লেন वाला, কমপ্লেন ওই ধান কাটছে গুলো কমপ্লেন এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনছিলেন ওয়াজ আর মাশাআল্লাহ। তো আপনার দানটা নিব নাকি? ইশারা বারবার হয়েছে। হ্যাঁ কট্টি করব কাহিনী। 10,000 পয়লা কলম চাইছেন, কেউ ভাইনি, আপনি করবেন নাকি? 50,000 पहले कहे से हम ये तो मिस्टेक कर दी, पहले 50 कहे सुनो, पारवे कोई 50 करने ऐसे बोला था ना, रिकॉर्डिंग है शायद। सुभान अल्लाह, माने 50 दो 52,000 2,000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ জি, মাওলানা কইছে কথাটাকে মানেন, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে দিবে কোন দিক থেকে। মুজিবুর রহমান সাহেব 3,000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। পারবে কেউ? যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে। তবু কেন ডাকিস আয় আয় মোর কেলার ঘরে। ও কবর বাচ্চাটাকে এতিম বানিয়েছে। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার বাঁধন ছিঁড়ে, মায়া মমতার বাঁধন কেটে। ये खुद का जिक्र भी है, ड्राइवर है तो वो ड्राइवर जितना किया उतना ही कर दीजिए, ज्यादा नहीं बोलेंगे। वो ड्राइवर 5500 टका 5500 किया था, आपको याद है ना? माशाअल्लाह 2000 के पारवे जी मोने करे इससे ड्राइवर जो किया है हम भी करेंगे।
मनारुल हुसैन फुटानी बस्ती থেকে 5000 रुपए से नवाजा अल्लाह के दान को कबूल फरमा। মহিলার দান এসছে 1000, 10 টাকা চেয়েছি আমি একটা এতক্ষণে এসছে সুবহানাল্লাহ বিহামদিহি নাই গে। দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ভালো হতো না জি। হযরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন হতো, ভালো হতো না, দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, খুবই ভালো হতো সুবহানাল্লাহ। তাইফের ময়দানে রাসূলকে মারছেন, আঘাত করেছে, পাথরের মার বরদাস্ত করতে পারে না। আমরা যদি থাকতাম সামনে দাঁড়িয়ে যেতাম, আল্লাহ ও তাইফের মানুষেরা রে, রসুলের পশম ব্যাকা করতে দেব না রে, যত পাথর মারবি মেরে দে রে মেরে দে, কিন্তু রাসূলকে পাথর মারতে দেব না। সে একটা আরমান করছে, কবিতায় কবিতে বলছে, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই বেলাল সুবহানাল্লাহ যাকে বলা হচ্ছে হযরত বেলাল ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন, যার আযান শুনে সব নিজের কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদের দিকে আসতো। আজ আমরা কাজ কাম ছেড়ে মসজিদের দিকে আসতে পারি না, মুসাল্লার দিকে যেতে পারলাম না। কখন আপনি পারবেন? নিজকে বদলেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নিজকে বদলান। আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে মুয়াজ্জিন, এসো উন্নতির দিকে এসো, হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো, তখন নিজের কাজ কামকে ছেড়ে দিয়ে নামাজের দিকে আসতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত বেলাল এত তার উপরে আক্রমণ অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের পেহচান দিয়ে গেলেন, বেলাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, বেলাল তোমাকে এমন একটা দায়িত্ব দিব, তোমাকে ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন, যেই তোমার আযানে রাসূল আসবে মসজিদে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলালের আযানে রাসূল মসজিদে আসতেন। রাসূলের ইন্তেকালের সময় হযরত বেলাল নিজকে কন্ট্রোল করতে পারলেন না, অন্য জায়গায় চলে গেল, দেশ ছেড়ে দিলে, মদিনা ছেড়ে দিলে, অন্য জায়গায় চলে গেল। সবসময় চোখ টপটপে হয়ে থাকতো, কাঁদতে কাঁদতে বরদাস্ত করতে পারেনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন হঠাৎ বেলাল ঘুরতে এসেছে, বেলাল ঘুরতে এসেছেন, আর এসে হযরত হাসান হোসেন বলছেন, আপনি চলে গিয়েছেন মদিনা ছেড়ে, কেন গিয়েছেন? আমরা কো আপনি মানে কি কমি মাহসুস হতে হয়েছে আপনার কমি, একবার আযানটা দিবেন না? বলেন যে আযানে রাসূল আসতো, আর তো রাসূল আসবে না, আমি আযান দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন কাঁদতে লাগছেন, একবার আল্লাহর ওয়াস্তে আমাদের খাতিরে একবার আযান দেন, যে রাসূলের জামানা মনে চলে আসবে। সুবহানাল্লাহ। আসতো ভেসে
2500। এইটিতে তো থুবে লেগে ঘুরিয়ে দেবো না, করে দেন আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। কি নামটা হলো? কোনটা থেকে? জি ফারুক ভাই 1000 টাকা নেবেন। এটা এক ভাই লেগেন ট্রাক্টরওয়ালা। জি ফারুক ভাই ওই ফারুক দান করেছিল, অর্ধেক দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। চলে जो कत्ल को मर कहां किसी। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলার তরফ থেকে না জানি আকওয়া ওজন হবে। সুবহানাল্লাহ, ভারী জিনিস। মসজিদের চান্দা হচ্ছিল, মসজিদের ছাদ ঢালাই হইতে হইতে একটা বয়স্ক লোক টুনুর করে চলে আসছে, মোটা মোটা লোহার মতন কিলিয়ে চলে আসছে। আমাকে বলছে, ভাইয়া রে, আমার বিবির এই দুটা জিনিস ছিল, মসজিদের ছাদে লাগাবো, একটু দোয়া করে দে বিবির জন্য। বিবির যত জিনিস ছিল সব কুরবান করেছি, তার কানের নাকের সব দিয়ে দিয়েছি। শেষ চিহ্নরা ছিল রে, অন্য জায়গার জালসা হচ্ছিল, সুপল জেলাতে মনে হয়। আমি বলছি, দাদু জান, এটা কি জিনিস আমি নিজেই চিনি না। মোটকা মোটকা সারিয়ার মতন দমড়ায় আছে, খুব ভারী, ওজনে নেই করে 8 কিলো 3 পুয়া হয়ে যেত। তখন ওই সদর সাহেব বললাম, সদর সাহেব এটা কি বলেন? তখন সদর সাহেব বলছে কি, বাবু তুমি তো জানো না, এটার নাম হলো মল। মোটকা মোটকা গামঠে ঠন ঠন করতো, আগে যুগে বলে মেয়ে লোকেরা পিনতো, বয়স্ক লোক গালা জানে, আমি জানি না, ছোট্ট জাংলা বুঝি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কথাটা মনে পড়ে গেল। তখন বলছে, দাদুরে, আমার বিবির সব শেষ স্মৃতি ছিল, মসজিদে দিয়ে দিলাম। আল্লাহ সেই মতনই তোমার কোন বান্দি। সুবহানাল্লাহ। সেই মনে করে তোমার কোন বান্দি দুটি হাতের পোলা মসজিদে দান করেছে, তুমি কবুল করে নাও। এফটি তানো 50, জেবিএস 50। মাশাআল্লাহ। এর হলো চ্যানেল। আল্লাহ এর কে চ্যানেলের দ্বারাতে সহি পেগাম, যে লোক জালসা জুলুস ওয়াজ নসিহত শুনতে আসতে পায় না, কিন্তু মোবাইলের দ্বারাতে ফায়দা উঠায়, আল্লাহ এর সোশ্যাল মিডিয়া থেকে ভালো পেগাম এক অপরের কাছে যেন পৌঁছে, আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ সঠিক জিনিস এরা যেন ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাতে যেন কেউ একটা দ্বীনের কথা শিখতে পারে, এটা তুমি তৌফিক দিও। মা বাবার ফার্মা বারদার যেন হইতে পারে, আর মা বাবার বাবার জন্য যেন দোয়া করতে পারে, এটা তুমি তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দি মাবুদ মাওলা আজকে সেই জিনিস আদর করে রেখেছিল, যত্ন করে রেখেছিল, মাবুদ রে, মহিলার প্রিয় জিনিস আজকে মসজিদে দান করেছে, আল্লাহকে বিক্রি করে মসজিদে লাগাইবে। আল্লাহ গো, তোমার নবীর উম্মত উম্মতি এই মনে করে আজকে নিজের প্রিয় জিনিস দান করেছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মনে করে তুমি প্রিয় জিনিসকে প্রিয় মনে করে তুমি কবুল করে নাও, তোমার ভালোবাসা দিয়ে তাকে তুমি নিজের রহমতে জান্নাত দিয়ে দিও। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও, ছেলে পিলাকে মা বাবার কথা শোনার তুমি তৌফিক দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। মুখতার ভাইও চালাইছে চ্যানেল, মাশাআল্লাহ 100 টাকা, আর জাহিদ 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। জাহিদ দোয়া করব ইনশাআল্লাহ, নেককার পাবে। আল্লাহ জাহিদ ভাইয়া 500 টাকা, এম জাহিদ ইসলামিক মিডিয়া। আর মুখতার 100 টাকা দিয়েছে, নিজের ছেলে একটা অসুখ বিসুখ সম হয়ে যায়। আল্লাহ গো, এদের দান তুমি কবুলে মঞ্জুর করো। মৌলানা আখতার যেখানে গিয়েছে সেই জায়গাতে বলছে কি মৌলানার হাতে দিয়ে দোয়া নিব। আল্লাহ গো, গুনাহগার হয়ে আজকে হাত তুলেছি, মাবুদ মাওলা, যারা দান করেছে মুসাফির হিসেবে, তোমার নবীর হাদিস সত্য, 3 প্রকারের লোকের দোয়া আপনি কবুল করেন, তার ভিতরে একজন হলো কি মুসাফির। আল্লাহ এর দোয়া আপনি রাদ করেন না, মা বাবার দোয়া রাদ করেন না গো আল্লাহ, মাজলুমের দোয়া রাদ করেন না। এই মনে করে মুসাফিরের দোয়া আজকে কবুল করেন। যারা আরমান নিয়ে দান করেছে তাদের আরমান আপনি জানেন, আপনি আলিমুম বিজাতিস সুদূর। আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দিও, তুমি না করিলে পূর্ণকে করিবে গার। রহিম রহমান তুমি গফুর সাত্তার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী সকলের দান কবুল করো হে পাক। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين ثم آمين আর ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা ও তোর গহনা দিন ফু রাইয়া যাইবে देखने पतला है लेकिन और किसी कोई चीज में मोटा है माशाल्लाह क्या नाम हुआ ये फाली नाम पढ़े जी कोई बच्चे गलत जगह पे लिख दिया वो आसमान में लिखता है या जमीन में लिखता है जी अच्छा दिल में तो लिखा है फरिश्ता तो लिखा है आपने इसमें जी निजर मन থেকে দেন আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ নারে দোয়া করব না कह दीजिए ना अल्हम्दुलिल्लाह देना भी पड़ेगा तो देखिए बात से देने वाला है अल्लाह ताला कह दीजिए मौलाना कथाटा रखें जी मौलाना हम सम्मान कह दीजिए 3000 रुपए से नवाजा है भैया हमारे अल्लाह उनके जज्बा को मैं सलाम करता हूँ सुभान अल्लाह माशाअल्लाह টাকা বাকি কিয়া মাশাআল্লাহ তো 3000 টাকা দান করেছে আল্লাহ তার 3000 কে 3 কোটি টাকা মনে করে কবুল করুন কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভাঙ্গা যাবে সেদিন রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমো কারে দিবা তুমি জোরে ধমো কার মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন তোমার চারিদিকে বসে সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর তোরি পাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা তার আগে তুমি তওবা করো আল্লাহর কাছে সব সময় তওবা করবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ না জানি গুনার হালাতে যদি মরে যাই গো কেমন করে সেই দিন তো আমি সেই দিন আপনি মাফ করবেন কিনা আমলনামা যদি বাম হাতে পড়ে যায় তখন আপনি বলবেন তখন আমি বলবো মা আদরি হিসাবিয়া এই হিসাবটা কি আমি জানতাম না হালাকান্নি সুলতান আমার আমাকে আমার বাদশাহী আমার মালিকানা হালাক করেছে বরবাদ করেছে সেই দিন কিভাবে জবাব দিবে সুবহানাল্লাহ কেউ যদি বলে মাশাআল্লাহ এবিএস ভাই এবিএ মাশাআল্লাহ 100 रुपए से नवाजा अल्लाह 100 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও সবাই দিলে তো আমি কেন ছাড়ি বাস আখরি পেগাম এটাই দিব ইশারা হয়ে গিয়েছে ভাই
কেউ মনে মনে ভাবিয়েন না কি সময় থাকবে লাস্টে হজ করে নিব আল্লাহ মাফ করে দিবেন না রে ভাই। রাসূল বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে গানিমত মনে করে নিলে বয়স হবে নামাজ ধরে নিব না। এটা মনে করিও না এটা ফেরাউনের ঈমান নিয়ে মরতে হবে না, কেন তোমার মওতের গ্যারান্টি নাই। কতটি গজল বললাম, খুবই তো বলিনি কিন্তু কয়েকটা বলেছি, খুব মাসলিহাতান গাজাল। কি মানুষ তোমার টাইম নাই, টাইমের তোমার গ্যারান্টি নাই কখন হয়ে যাবে, তার আগে তুমি তওবা করে তওবাকারী হয়ে মরো। ভুল নিয়ে মরিও না, গুনাহ নিয়ে মরিও না, না তো তোমাকে যাইতে হবে সেই দিন কিয়ামতের দিন। লা তাজুলু কদম ইবনু আদম, কি নামটা হলো? নামটা হলো হ্যাঁ নাম জি সুবহানাল্লাহ। মিতা হলো তো ভালোই হয়ে গেল। মিতা 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 যখন হয়ে গেল তখন 1 কুইন্টাল ধান কাইটা দাও ফিতে, দোস্তি হয়ে যায় নাকি? তো মিতাজি 2000 টাকা আর ওইদিকে 1 কুইন্টাল। শুনো না 1000 টাকা করো, ওই 1 কুইন্টাল করো, আলহামদুলিল্লাহ পরে দেবে মিতা। সব শুনে লিখে তখন কই দেখলে কেমন কোন মিতা লাগে এরা, আলহামদুলিল্লাহ। ये देखिए जज्बा, 2000 টাকা 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। দোয়া করে শেষ করে দিই। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না, কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না। সূরা নূরের 4 রুকুতে ফরমায় আছেন রব্বানা, ও গো আমার দ্বীনের নবী বলো যারা মুমিনা। কি নামটা জি? আব্দুল কাইয়ুম। এটা 10 ওয়ারি নাকি? पूरा उजाड़ खर्चा है सब तो ये तो जी देखी तो एक को एक जगह है कि पूरा को जगह मैं पूरा दे ही दिया मस्जिद के खातिर। जी जी কটি করছেন 5000 টাকা 4500 টাকা পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1000 টাকা ওটা কিনে থুইছেন, দিয়ে দেন তো। মাশাআল্লাহ 1000 টাকা পিন্ডাল वाला দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। সূরা নূরের 4 রুকুতে ফরমায় আছেন রাব্বানা ইয়াগযুজনা মিন আবসারিহিম। সূরা নূরের 4 রুকুতে ফরমায় আছেন রাব্বানা, ও গো আমার দ্বীনের নবী বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানা কেউ দেখবে না, নিজ বাড়িতে থাকবে সাদা, পাড়া গ্রামে ঘুরবে না। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না, কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না। স্বামীর অধিকার সর্বাঙ্গে কিছু তাহার নাই মানা, দেবর ভাসুর বিয়াই বেটা, দেবর ভাসুর সতাল বেটা, বিয়ের সঙ্গে দেখা করা চলবে না। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না, কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না। আমিন হোসেন এই নাম পড়েছিল নাকি জি? পড়িনি। ট্রাক্টরওয়ালা ভাই 6 চাক্কা 6000 টাকা। না রে 6000 লাই 5000 এটি রাইট ভাই লাগেনি, ঘুরিয়ে দিব না আমি থুই দেব কিন্তু। হ্যাঁ আমিনুল ভাই আর কিছু পাই আর 500 টাকা। আমিনুল ভাইয়ের খুব কম হয়ে গেল জি। 1000 করছে আর 500 টাকা 1500 করছে। আলহামদুলিল্লাহ। ये देखिए 1000 টাকা লিখ लीजिए अमीनुल भाई साहब। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। আল্লাহ আল্লাহ, আজকে এই পবিত্র মাহফিলে কত লোক দান করেছে, কাকে দোয়া দিতে পেয়েছি কিনা? মাবুদ মাওলা একটু আবদার করেছে, আরমান করেছে, দোয়া নিব মনে করে দান করেছে। আল্লাহ গো এদের দান তুমি কবুলে মঞ্জুর করো। কেউ তো নানার জন্য, নানির জন্য, দাদা দাদির জন্য, মা বাবার জন্য, কেউ তো নিজের ছেলে সন্তানের জন্য দান করেছে। মাবুদ মাওলা সবার দান তুমি কবুল করো। কেউ তো অসুখ বিসুখের জন্য দান করেছে। আল্লাহ গো সবার আরমান তুমি পূর্ণ করে দাও, তুমি না করিলে পূর্ণকে করিবে আর। রহিম রহমান তুমি গফুর গাফার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم آمين ثم آمين হায়াত বাকি মুলাকাত বাকি কথা হলো এই শেষ করলাম কালেকশন কিভাবে আসলো আপনারা দেখতে পেলেন আমি টপিকের উপর ওয়াজ করার মন ছিল কিন্তু আরো হবে জি আরো 15,000 মাশাআল্লাহ দেন তো শেষ করছি আমি ঠিকাদার एक आदमी भी 10,000 रुपया नहीं किया 5,000 किया है 3,000 से 10,000 एकटाও কি হবে না জি আপনি পারবেন इंशाल्लाह आप तो कह सकते हैं कर सकते हैं अल्लाह ताला किधर से दे देगा कह दीजिए ना अल्हम्दुलिल्लाह गुजारिश है आपसे अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह 5,000 3,000 किया है यहाँ 2,000 টাকা লিখ लीजिए माशाल्लाह ওই ভাইয়া পালিয়ে গেছে সুবহানাল্লাহ তো ভাইরা আমার বিষয়ের উপর ওয়াজটা করতে পেলাম না এতে আমাকে খেদ আছে কেন কি কালেকশন আসছে এতে আমারও কিছু লাই এটাও দরকার ওয়াজ শোনাও দরকার আমি মনে মনে ভেবেছিলাম আগে সামটিতাম আমার যেটা সিস্টেম কিন্তু নাই কইছে মাওলানা ইধার পहले শুরু कीजिए কালেকশন তো যাই হোক এতে আমাকে খেদ আছে আমি শুনাইতে পেলাম না বলার আন্দাজে বায়াতে যদি ত্রুটি থাকে ভুল থাকলে ক্ষমা করবেন ভাই আল্লাহ এই আমার কয়েকজন বান্দা তোমার আমার হাতে দান করেছে আল্লাহ এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও আব্বা আম্মার জন্য যদি দান করেছে মাবুদ তাদের কবরকে তুমি জান্নাতের কানেকশন ফিট করে দাও আল্লাহ তাদের গুনাহ খাতা maaf করে দাও শেষের বেলা আমার হাতে আরেকজন 200 টাকা দান করেছে 500 টাকা পুরিয়ে দাও না 500 টাকা আল্লাহ খেলাও তো 500 টাকা জি 200 টাকা দিয়েছে 500 টাকা লিখে মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু